নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে বাংলার বাড়ি কনস্ট্রাকশন প্রোগ্রেস স্ট্যাটাস এসআরএইচ অর্থাৎ সার্ভে অফ রুরাল হাউজিং পোর্টালে কিভাবে এন্ট্রি করবেন। বর্তমানে বাংলার আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে 60,000 টাকা পেয়ে গেছেন। তাদের আবাস স্যাংশন, হেরেমাল ফ্লাড বা সিএম গ্রিভেন্স লিস্টের নাম ছিল এবং তাদের প্রথম পর্যায়ে যে কাজ তাও শুরু করে দিয়েছে। তাদের কনস্ট্রাকশন প্রোগ্রেস বর্তমানে কিরূপ পর্যায়ে আছে। এই পোর্টালে এন্ট্রি করার সময় দেখবেন যে 11টি অপশন আছে, বাড়িটি যে পর্যায়ে তা আপনাকে সিলেক্ট করতে হবে। আজকের কনস্ট্রাকশন প্রোগ্রেস এন্ট্রি করার পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। একজন জিপি নোডাল কিভাবে এন্ট্রি করবেন এসআরএইচ পোর্টালে, অর্থাৎ বাড়ির যে নজরদারি চালাবেন, অর্থাৎ পোর্টালের মাধ্যমে যে বাড়ির যে নজরদারি চালানো হবে, তার জন্য প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে এওয়াই স্কিম লিখে সার্চ করবেন, যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে গিয়ে লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে ayscheme.in রুরাল হাউজিং, এই অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক দেখতে পাবেন, এই রুরাল হাউজিং এ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক দেখতে পাবেন প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রুরাল হাউজিং পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে আপনি দুটো টাইপের ওটিপি সিলেক্ট করতে পারবেন। এক হচ্ছে মোবাইল ওটিপি, দ্বিতীয় হচ্ছে ইমেল ওটিপি। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, সব থেকে সহজে মোবাইল ওটিপি দিয়ে। তো আপনি মোবাইল ওটিপিটা সিলেক্ট করে নেবেন। মোবাইল ওটিপিটা সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা, যার আপনার লগইন আইডি আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ইমেল আইডি সিলেক্ট করলে আপনাকে ইমেল আইডিটা বসাতে হতো, আপনি যেহেতু মোবাইল ওটিপি সিলেক্ট করছেন তাই আপনার মোবাইল নাম্বারটা বসাতে হবে। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে আপনি মোবাইল নাম্বারের জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড, নিচে যে অপশনটা আছে পাসওয়ার্ড, এখানে আপনার যে লগইনের যে আইডি পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ঠিকঠাক করে পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এরপরে নিচে যে লগইন অপশনটা, এই লগইন অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা ঠিক বসিয়ে দিয়ে লগইন অপশনটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ভ্যালিডেট ওটিপি, অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল সেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা এখানে ভ্যালিডেট ওটিপির জায়গায় বসাতে হবে। তো এখানে ভ্যালিডেট ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দিচ্ছি। এই ওটিপিটা ভ্যালিডেট ওটিপির জায়গায় বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাকসেসফুলি লগইন হয়ে যাবে, অর্থাৎ যে আপনার লগইন পরে যে পেজটা ড্যাশবোর্ডটা আপনার ওপেন হয়ে যাবে। ঠিক এখানে আপনার যে লগইন ড্যাশবোর্ড, এখান থেকে দেখতে পাবেন আপনার গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ টোটাল ব্লকের এরকম ভাবে লগইন হওয়ার পর ড্যাশবোর্ডটা খুলে যাবে। পুরো ব্লকের সমস্ত তথ্যটা এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি কিভাবে আপনার গ্রাম পঞ্চায়েতের বেনিফিশিয়ারি যে বাড়ির প্রোগ্রেসটা করে এন্ট্রি করবেন, তার জন্য বাম দিকে একবারে প্রোগ্রেস এক্সিকিউশন, এই প্রোগ্রেস এক্সিকিউশনের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন উপরের দিকে প্রোগ্রেস এক্সিকিউশন, এরপরে এক্সিকিউশনের যে অপশনগুলো এখানে দেখতে পাবেন স্কিম, ডিস্ট্রিক্ট, স্টেট, ফিনান্সিয়াল ইয়ার, স্টেট, এবং এখান থেকে আপনাকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েত এন্ট্রি করতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর ডাটা সোর্স, এই ডাটা সোর্সে আপনি আবাস স্যাংশন পিডব্লিউএল কোন লিস্টের এন্ট্রি করতে চাইছেন। বর্তমানে কেবলমাত্র আবাস স্যাংশন লিস্টেরই এবং সিএম গ্রিভেন্স এবং রেমাল ফ্লাড এই লিস্টেরই টাকা ছাড়া হয়েছে, অর্থাৎ এই সমস্ত উপভোক্তারই আপনি এন্ট্রি করতে পারবেন। তো আমি এখানে আবাস স্যাংশনটা সিলেক্ট করে নিলাম। এখানে আপনি যদি নাও সিলেক্ট করে থাকেন কোনো অসুবিধা নেই, আপনি গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম একটা আবাস স্যাংশন। এরপরে আপনি গ্রাম পঞ্চায়েত দিয়েও সার্চ করে দেখে নিতে পারেন, অথবা এখানে গ্রামের নামটা ভিলেজ নেম, এই ভিলেজ নামটা লিখে দিলে আপনার খুব সহজেই খুঁজে পেতে সুবিধা হয়। তো আমি এখানে ভিলেজ নেমটা সিলেক্ট করে নিচ্ছি, ভিলেজ নেমটা লিখে নিচ্ছি, টাইপ করে নিচ্ছি।
ভিলেজ নেমটা টাইপ করে নেওয়ার পর এখানে আমি ভিলেজ নেমটা টাইপ করে নিলাম। ভিলেজ নেমটা টাইপ করে নেওয়ার পর এখানে আপনি যে যার আইডি বা যে উপভোক্তার আপনি এন্ট্রি করতে চাইছেন তার আইডিটাও এখানে দিয়ে দিতে পারেন। দিলে খুব সহজেই সার্চ করে নিলে সেই কেবলমাত্র সেই আইডিটি শো করবে, অন্য কোনো আইডি আর শো করবে না। আর যদি আপনার আইডি সেই মুহূর্তে না জানা থাকে তাহলে আপনি ভিলেজটা সিলেক্ট করে অপশনেও ক্লিক করে দিতে পারেন। আর এখানে বেনিফিশিয়ারি নাম যদি আপনার স্পেলিংটা ঠিকঠাক জানা থাকে তাহলে আপনি বেনিফিশিয়ারি নেম দিয়েও সার্চ করতে পারেন। এই সমস্ত অপশনগুলো দিয়ে যে কোনো একটি দিয়েও আপনি সার্চ করে নিতে পারেন, অথবা আপনি গ্রামটা সিলেক্ট করেও বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেও সার্চ করতে পারেন। আপনি যদি গ্রাম পঞ্চায়েত দিয়ে সার্চ করেন তাহলে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত লিস্টটা কিন্তু আবাস সেনশনের পুরো বেরিয়ে আসবে, পুরো লিস্টটা কিন্তু নিচে শো করবে। আপনি যদি এখানে আবাস সেনশনটা না সিলেক্ট করেন তাহলে ওই গ্রাম পঞ্চায়েতের যাদের টাকা ছাড়া হয়েছে প্রথম কিস্তির তাদের পুরো লিস্টটাই কিন্তু নিচে শো করবে। তো আমি এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নেওয়ার পর গ্রামটাও সিলেক্ট করে নিয়েছি। এরপরে বেনিফিশিয়ারি নেম এবং আইডি না দিয়ে আমি এখানে সার্চ করছি। অনেক সময় বেনিফিশিয়ারি নামে স্পেলিং ঠিকঠাক মিলে না, সেই কারণে সার্চ করলেও দেখা যায় না। তো আমি এখানে বেনিফিশিয়ারি নেম একটা জানা আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি নামটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে সার্চ অপশনটা ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দিয়ে দেখতে পাবেন যে কতগুলি নিচে শো করবে আপনার লিস্টে, পুরো গ্রামের যে ওই গ্রামে যতজন উপভোক্তা আছে ওই গ্রামের সমস্ত লিস্টে কিন্তু এখানে বেরিয়ে আসবে। আপনি যদি আইডিটা দিয়ে সার্চ করতেন তাহলে কেবলমাত্র সেই আইডিটারই দেখা যেত। এরপর আপনি যে আইডিটার বা যে উপভোক্তার কনস্ট্রাকশন প্রোগ্রেসটা এন্ট্রি করে দিতে চাইছেন, যে কি অবস্থায় আছে, এন্ট্রি করার জন্য ডান দিকে এই যে অ্যাকশন অপশনটার উপরে যে এই লোগোটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রোগ্রেস এক্সিকিউশন, ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে বেসিক ইনফো দেখাবে, এক্সিকিউশন ইনফরমেশন এবং একটা ডান দিকে কন্ট্রোল রুম ভেরিফিকেশন। তো বেসিক ইনফরমেশনে দ্য রেফারেন্স আইডি, ফিনান্সিয়াল ইয়ার, স্টেট, বেনিফিশিয়ারি নেম, তো সমস্ত তথ্যটা কিন্তু এখানে দেখতে পাবেন। একবার দেখে নেবেন, যার এন্ট্রি করতে চাইছেন একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপরে কন্ট্রোল রুম ভেরিফিকেশন, ডান দিকে যে অপশনটা, ডান দিকের যে অপশনটি, এই কন্ট্রোল রুম ভেরিফিকেশন অপশনটির উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন কন্ট্রোল রুম ভেরিফিকেশন, এই কন্ট্রোল রুম ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে এরকম ভাবে দেখতে পাবেন লগ বলে এরকম রেড কালারের উপরে প্লাস চিহ্ন আছে। আপনাকে এন্ট্রি করার জন্য এই প্লাস চিহ্নটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই প্লাস চিহ্নটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। আপনার কনস্ট্রাকশন ডিটেলস অফ দ্য বেনিফিশিয়ারি নেম এবং আইডিটা দেখতে পাবেন। আপনি একবার দেখে নেবেন। এই বেনিফিশিয়ারি ডিটেলস এর উপর আপনি ক্লিক করলে বেনিফিশিয়ারির যে ছবি সেটাও দেখতে পাবেন, বেনিফিশিয়ারির নাম, ল্যান্ডলেস কিনা এবং ল্যাটিটিউড লঙ্গিটিউড সব দেখতে পাবেন। এরপর আপনি বেনিফিশিয়ারি ডিটেলস এর উপর আরেকবার ক্লিক করে দেবেন, দেখবেন এই ছবিটা হাইড হয়ে যাবে। ক্লিক করে দেবেন, হাইড হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি ডিটেলস এবং নিচে দেখতে পাবেন ম্যাটেরিয়াল প্রকিউড, আপনি ইয়েস করবেন, অর্থাৎ তার এখানে দেখবেন ম্যাটেরিয়াল প্রকিউড অর্থাৎ ম্যাটেরিয়াল প্রস্তুত করেছেন কিনা ডেসক্রিপশনে। এরপর ডেসক্রিপশনে কিছু থাকলে এখানে ডেসক্রিপশনে কিছু লিখতে পারবেন, না লিখলেও অসুবিধা নেই। এরপরে হাউস কনস্ট্রাকশন স্টার্টেড, অর্থাৎ সে বাড়ি শুরু করেছে কিনা, যদি শুরু করে থাকে ইয়েস করে দেবেন। এরপরে যদি শুরু করে থাকে ইয়েস করে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে নো করে দেবেন। আর শুরু করলে ইয়েস করলে এখানে যদি ইয়েস করেন তাহলে ডান দিকে দেখতে পাবেন যে 11টি অপশন। 11টি অপশনের মধ্যে যে বাড়িটি কিরকম পর্যায়ে আছে, কিরূপ পর্যায়ে আছে, তাই 11টি অপশনের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নো সিলেক্ট করেন অর্থাৎ বাড়িটি শুরু করেননি তাহলে এখানে প্রবলেম ইফ এনি, যদি কোনো কারণে প্রবলেম হয়ে থাকে তাহলে প্রবলেম ইফ এনি এখানে আপনি নোট দিয়ে লিখতে পারেন। এবং তো কনস্ট্রাকশন হাউস কনস্ট্রাকশন স্টার্টেড, এখানে ইয়েস করলাম, শুরু করেছে। এখানে যে 11টি অপশন আছে, এখানে 11টি অপশনের মধ্যে প্রথমে দেখবেন আর্থ এক্সকাভেশন ফর ফাউন্ডেশন অনগোয়িং, আর্থ এক্সকাভেশন ফর ফাউন্ডেশন অনগোয়িং, আর্থ এক্সকাভেশন ফর ফাউন্ডেশন কমপ্লিট, কংক্রিট ব্রিক ফর ফাউন্ডেশন অনগোয়িং, অর্থাৎ মাটির
খনন কার্য, যে মাটির যে ভিত করার কাজটা শুরু করেছে কিনা, অনগোয়িং। আর ফাউন্ডেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে কিনা, কংক্রিট ব্রিক ওয়ার্ক ফর ফাউন্ডেশন অনগোয়িং। কংক্রিট এবং ব্রিক, কংক্রিট বা ব্রিকের যে কাজটা ফাউন্ডেশনের, সেটা চলছে কিনা, চলছে এরকম অবস্থায়। বা কংক্রিট ব্রিক ওয়ার্ক ফর ফাউন্ডেশন কমপ্লিট, সেটা কমপ্লিট হয়ে গেছে কিনা, 4 নম্বর অপশনটা। এরপর 5 বলেছে ব্রিক ওয়ার্ক আপ টু উইন্ডো সিল অনগোয়িং। এরপর হচ্ছে ব্রিক ওয়ার্ক আপ টু উইন্ডো সিল কমপ্লিট হয়ে গেছে কিনা, 6 নম্বর অপশনটা। এরপর সাথে বলছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং, অর্থাৎ লিন্টেল লেভেল পর্যন্ত কাজ চলছে কিনা। এরপর হচ্ছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট, এবং লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে কিনা। সাধারণত প্রথম কিস্তির টাকায় এই 8 নম্বর অপশনটি পর্যন্ত হয়ে থাকে। তো এই 8 নম্বর অপশনটির মধ্যে কোন অপশনটিতে বাড়িতে কি আছে, এই 8টি অপশনের মধ্যে কিরকম অবস্থায় আছে, এর মধ্যে যে অবস্থায় বাড়িটি আছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করলাম ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং, সিলেক্ট করে দিলাম। এরপরে রিমার্কসের আপনি ওকে লিখে দিতে পারেন বা না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনি কিছু লিখে দিবেন, রিমার্কস আপনি ওকে লিখতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপর সেভ অপশনটার উপরে আপনি ক্লিক করে দেবেন। সেভ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে কনফার্মেশন মেসেজ, এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি এখানে কনফার্মেশন মেসেজ ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে যেটা লগ ডেট এন্ট্রি হলো ইউজার নেম এবং স্ট্যাটাস নিচে দেখতে পাবেন। এইভাবে আপনি লগ থেকে পরপর এন্ট্রিটা করতে পারেন। আবার পুনরায় এন্ট্রি করার জন্য আবার এক্সিকিউশনে যাওয়ার পর এরপরে স্টেট ফিনান্সিয়াল ইয়ার, সার্ভে ফর রুরাল হাউজিং, এই সমস্তগুলো বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট ব্লক। এরপর আপনাকে শুধু গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনি সার্চ করতে পারেন। সিলেক্ট করে সার্চ করলে আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত লিস্টটা বেরিয়ে আসবে। এরপর আপনি যদি ডাটা সোর্স, এরপর আপনি গ্রামটা সিলেক্ট করবেন, তাহলে লিখে দেবেন গ্রাম, ভিলেজ নেম বা সংসদ নেমের জায়গায় এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখবেন। লিখে দেওয়ার পর এরপর আপনার যদি জানা থাকে আইডিটাও এখানে দিবেন, বা বেনিফিশিয়ারির নামটাও যদি স্পেলিংটা ঠিকঠাক জানা থাকে তাহলে এখানে বেনিফিশিয়ারি নেমের জায়গায় লিখে দেবেন। এরপরে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। এইভাবে আপনি পরপর এন্ট্রি করতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম নিচে দেখতে পাবেন। এরপরে যে উপভোক্তার বা যে বেনিফিশিয়ারি এন্ট্রি করতে চাইছেন তার ডান দিকে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বেসিক ইনফোটা, তার সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি দেখে নিয়ে কনফার্ম হয়ে যাবেন যার এন্ট্রি করছেন ঠিকঠাক এন্ট্রি করছেন কিনা, সমস্তটা দেখে নেবেন। এরপরে এন্ট্রি করার জন্য আপনাকে ডান দিকে কন্ট্রোল রুম ভেরিফিকেশন এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই লগ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে বেনিফিশিয়ারি ডিটেলসে তার ছবিটা দেখে নেবেন এবং তার নাম, লেট লংটাও এখানে দেখতে পাবেন। এরপরে আবার এখানে ক্লিক করে দিবেন। এরপরে ম্যাটেরিয়াল প্রকিউরড, এটা ইয়েস করবেন প্রস্তুত করেছে কিনা, যদি শুরু করে থাকে বাড়ির কিরকম অবস্থা এখানে আপনি দেখে দেখে এন্ট্রিটা করে দিতে পারবেন। হাউস কনস্ট্রাকশন স্টার্টেড, ইয়েস করবেন। এবার কিরকম অবস্থায় সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর রিমার্কসে আপনি ওকে লিখে সেভ করে দেবেন। এইভাবে পরপর আপনি এন্ট্রিটা করতে পারবেন। সেভ করার সঙ্গে সঙ্গে আপনার আপডেট হয়ে যাবে। এইভাবে আপনি গ্রাম বা আইডি ধরে বাড়ির কনস্ট্রাকশন প্রোগ্রেসটা এসআরএইচ পোর্টালে এন্ট্রি করতে পারবেন। এরপর আপনি কি করে বুঝবেন যে আপনার কোনগুলো এন্ট্রি হয়েছে, কতগুলো বাকি আছে, রিপোর্ট কিভাবে দেখবেন? এই রিপোর্ট কিভাবে দেখবেন তার জন্য আপনাকে প্রোগ্রেস এক্সিকিউশনের ঠিক আগের মতো যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন সুপ্রিয়র ভেরিফিকেশন রিপোর্ট, কন্ট্রোল রুম রিপোর্ট, সার্চ। এখানে আপনাকে রিপোর্টটা দেখার জন্য কন্ট্রোল রুম রিপোর্ট, এই কন্ট্রোল রুম রিপোর্ট এই অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। এরপরে এখানে রিপোর্ট টাইপ, কিভাবে আপনি রিপোর্টটা দেখতে চাইছেন, দুটো অপশনে আপনি রিপোর্টটা দেখতে পাবেন। সিলেক্ট টাইপ অফ রিপোর্ট, ডিটেল রিপোর্ট না কাউন্ট রিপোর্ট। তো এখানে ডিটেল রিপোর্টটা আমি সিলেক্ট করলাম। ডিটেল রিপোর্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার এক্সেলটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে এক্সেলটা ঠিক এরকম ভাবে আপনার দেখতে হবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন টোটাল ব্লকের এক্সেলটা কোথায় কার এন্ট্রি হয়েছে সমস্তটা দেখতে পাবেন। তো আপনি এখান থেকে ফিল্টার করে আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। যে আইডি ধরে আপনি এন্ট্রি করছেন আপনার নামের, সেই নামটা আপনি ফিল্টার করে নেবেন।
ফিল্টার করে নেওয়ার পর এখান থেকে রিপোর্টটা দেখতে পেয়ে যাবেন। এই ডিটেল রিপোর্ট থেকে আপনি সমস্তটাই পেয়ে পাবেন, সঙ্গে সঙ্গে এক্সেল কপিটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক এরকম ভাবে ওপেন করে দেখে নিতে পারেন আমরা গ্রাম পঞ্চায়েতে কতজন কনস্ট্রাকশন প্রোগ্রেস এন্ট্রি করা হয়েছে। ঠিক এইভাবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের বাংলার বাড়ি কনস্ট্রাকশন প্রোগ্রেস এন্ট্রি করতে পারবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে একজন গ্রাম পঞ্চায়েতের নোডাল এসআরএইচ পোর্টালে কনস্ট্রাকশন প্রোগ্রেস এন্ট্রি করবেন এবং রিপোর্ট কিভাবে দেখবেন, পুরোটাই স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।